ঘড়ির কাঁটায় তখন অনেকটাই বেজে গিয়েছে। আর কদিন ধরে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। কিন্তু ওই যে নিমন্ত্রণ আছে যে, আর সেই নিমন্ত্রণ রক্ষা করতেই এত বৃষ্টি মাথায় নিয়ে আমরা কিন্তু চলেই আসলাম। দেখো, আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম এক জন্মদিন বাড়িতে। ওই যে দেখতে পাচ্ছ পুচকুটা, যার ফটোশুট করা হচ্ছে, তারই ছিল জন্মদিন। হ্যাঁ, তাহলে কিন্তু এবার আমি পরিচয়টা তোমাদের সাথে করিয়েই দিই। সেদিন ছিল দিদির এই মেয়ের 1 বছরের জন্মদিন। আর এই ছোট্ট পুচকু সোনার জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে চলেই এসছি। এই যেই দিদিটার কথা আমি বলছি, এটা হলো আমার সেজো মামার মেয়ে, মানে আমার মামাতো বোন। আর ওরই মেয়ের ছিল আজকে 1 বছরের জন্মদিন। দেখো, ছোটবেলার থেকে কিন্তু আমার এই দিদির সাথে আমার একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার জন্য কিন্তু এত বৃষ্টি মাথায় নিয়ে আমরা কিন্তু এই নিমন্ত্রণ খেতে চলেই আসলাম। দেখো, এতক্ষণে তাহলে পেয়েছি আমার সোনা পুচকু সোনাকে। মাসিমণি বলে কথা, কত আদরের আর কত ভালোবাসার আমার এই পুচকু সোনা। দেখো, সারাদিন কিন্তু পুচকু সোনাকে নিয়ে সবাই অনেক ফটো তুলেছে, আর এইদিকে তো ক্যামেরাম্যানও। আর শেষ রাতে যখন আমি ফটো তুলতে এসেছি, তখন কিন্তু পুচকু সোনার খুবই ঘুম পেয়ে গেল। পুচকু সোনার হাই তোলা দেখেই বুঝতে পারছো, তখন কিন্তু ঘড়ির কাঁটায় নাই নাই করে অনেকটাই বেজে গিয়েছিল। তবুও দেখো, সোনামা আমার কত সুন্দর জেগে রয়েছে। হয়তো সোনামাও বুঝতে পেরেছিল মাসিমণির সাথে আমার ভিডিও করতে হবে। নাও, তারপর তো আমি ওখান থেকে চলে এসেছিলাম। যেহেতু বাইরে নাচ করার ব্যবস্থা ছিল, সেহেতু কিন্তু আমি আমার পাপানকে সাথে নিয়ে নাচা শুরু করে দিলাম। ওই যে তোমরা তো জানোই আমি আর পাপান একসাথে থাকলে কতটাই না মজা করি। তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট মেন কোর্সে চলে গেছিলাম। দেখো, এইদিকে কিন্তু মা আমার আবারও এসছে, সবাই কেমন খাওয়া দাওয়া করছে সেই দেখাশোনা করতে। তারপরে তো মেনু কার্ডটা হাতেই পেয়ে গেলাম। মেনু কার্ডটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর তার সাথে কিন্তু মেনুটাও। সেটাই কিন্তু আমি তোমাদের সাথে সবার ফার্স্টে শেয়ার করে নিলাম। দেখো, হাতে কিন্তু আইফোন রয়েছে। আর মেনু কার্ডে সোনামার যে ফটোটা ছিল, সেই ফটোটাতে কিন্তু সোনামাকে অনেকটা সুন্দর লাগছিল। নাও, তারপরে তো আমি আমার বরের হাত ধরে একটু ঢংই করে নিলাম। শর্ট ভিডিও পোস্ট করব দেখে বুনুকে বললাম কিছু ভিডিও ক্লিপ তুলে দিতে। ও বাবারে, ভিডিও করতে না করতেই দেখি কি আমাদের পাতে কিন্তু খাবার চলে এসছে। ওই যে নানপুরি, আর এসছিল কাবলি ছোলা। আর পাপান আমার কেক খেতে কিন্তু খুবই ব্যস্ত। আর এইদিকে এত রাত হয়ে যাওয়ার ফলে আমার পেটেও কিন্তু খুবই খিদে লেগে গেছিল। নানপুরি খেতে না খেতে দিদি কিন্তু আমার আবারও এসে হাজির। আমরা যাতে ঠিকঠাক ভাবে খাই সেই কথাটাই কিন্তু দিদি আমাদেরকে আবারও এসে বলে গেল। তাহলে বেশি কথা বলে আর কি হবে, এবার না হয় খাওয়াই শুরু করি। দেখো, পাতে কিন্তু পড়ে গিয়েছে ডাল ভাত, যেটা কিন্তু আমি আগেই খেয়ে ফেলেছি। তারপরে কিন্তু পাতে পড়ে গিয়েছিল কাতলা মাছ। জানো তো, আমি কিন্তু মাছের ঝোল খেতে খুবই ভালোবাসি। তাই তো ভাতের সাথে বেশি করে ঝোল মাখিয়ে আর মাছ মুখে দিয়ে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আমার এত ঝোল খাওয়া দেখে সবাই কিন্তু কতটাই না হাসছে। তারপরে যেন কি একটা বলছিলাম, আমি কিন্তু ভুলেই গেছি। দেখো, আমার পাতে কিন্তু আবারও একটা মাছ চলে এসছে। একটাই কারণ, আমি কিন্তু চিকেন আর রাইস অ্যাভয়েড করেছিলাম। সত্যি কথা বলতে আমি কিন্তু পোলট্রির মাংস খাই না, আর ওই যে রাইস, মাংস ছাড়া তো ভালোই লাগে না। তাই তো এক লাফে আমি চলে এসেছি চাটনি পাঁপড় আর মিষ্টিতে। শেষ পাতে হাতে আইসক্রিম নিয়ে আর হাতে জল নিয়ে আমি কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ, বাড়ি তো যাবই, তার আগে না হয় আরো একটু নিচে নি। দেখো, এখানে আছি আমি, পাপান, রিয়া আর বুনু। এই যে আমি আর পাপান আবারও পাগলের মতো নাচ শুরু করে দিলাম। পিসি ভাইপো আছে যেখানে, আনন্দ তো সেখানে হবেই হবে। তাই তো কোমর বেঁধে আবারও সবাই একটু নিচে নিলাম। বলে এবার বলো তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, আর আজকে আমাদের পুচকু সোনার জন্মদিনে আমাদের পুচকু সোনাকে কেমন লাগছিল সেটাও জানিও। তাহলে
আর বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তাহলে আজকের মতন টাটা।